আজকে আমি আপনাদের সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে কষ্টকর 5টি তীর্থযাত্রার কথা বলবো। 5 নম্বরে রাখতে পারি মাতা বৈষ্ণব দেবীর যাত্রা। জম্মুর কাটরা জেলার অন্তর্গত পাহাড়ের ওপরে অবস্থিত মাতা বৈষ্ণব দেবীর প্রাচীন মন্দির পর্যটকদের প্রধান আকর্ষণ। জম্মুর কাটরা পৌঁছে প্রায় 14 কিমি হেঁটে এই যাত্রা করতে হয়। যাত্রার জন্য ঘোড়া বা পিট্টুর সুবিধা থাকলেও হেঁটে যাওয়ার মজাই আলাদা। আজকুমারী থেকে ব্যাটারি চালিত গাড়ি ও নানা স্থান থেকে হেলিকপ্টারের ও রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। বর্তমানে রাস্তাঘাট ও সুযোগ সুবিধা অনেক ভালো হলেও আগে এই 14 কিমি চড়াই পথ খুবই কষ্টকর ছিল। অবশ্য মায়ের দর্শন একবার হয়ে গেলে সব কষ্টের লাঘব হয়ে যাবে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও মায়ের দর্শনের ইচ্ছা শক্তি আপনাকে কখন মন্দিরের সামনে পৌঁছে দেবে আপনি তা বুঝতেও পারবেন না। 4 নম্বরে রাখতে পারি কিন্নর কৈলাস যাত্রা। যারা ট্রেকিং করেন তাদের জন্যই এই যাত্রা সম্ভবপর হয়। এই যাত্রা তাংলিং ভিলেজ থেকে শুরু হয়। প্রায় 18 থেকে 20 কিমি ট্রেক করে যেতে হয়। এই যাত্রা সাধারণত সারা বছরের জন্য হয় না। আগস্ট মাস থেকে এই যাত্রা শুরু হয়ে থাকে। টাংলিং ভিলেজ থেকে গণেশ পার্ক পর্যন্ত 10 কিমি রাস্তা। গণেশ পার্কে একদিন থেকে গণেশ গুফা ওখান থেকে প্রায় 3 কিমি। এরপর গণেশ গুফা থেকে আরো 3 কিমি গেলে পৌঁছে যাবেন গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আরো 3-4 কিমি ট্রেক করে কিন্নর কৈলাসের দর্শন পাবেন। প্রায় 21,000 ফুট উঁচু কিন্নর কৈলাসের দর্শন এক মোহময় অপরূপ অনুভূতি। খাড়াই রাস্তা, অক্সিজেনের সমস্যা, বড় বড় পাথরের ওপর দিয়ে কিন্নর কৈলাসে পৌঁছানো সত্যি এক রোমাঞ্চকর অনুভূতি, কোনো সন্দেহ নেই। 3 নম্বরে রাখতে পারি কেদারনাথ যাত্রা। গৌরীকুণ্ড থেকে এই যাত্রা শুরু হলেও প্রায় 16 কিমি চড়াই পথ ধরে এই যাত্রা খুবই কষ্টকর। ঘোড়া বা হেলিকপ্টারের ব্যবস্থা থাকলেও হেঁটে যাওয়ার মজাই আলাদা। বরফে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভোলার নয়। চারিদিকে উঁচু পর্বতে ঢাকা কেদারনাথ মন্দিরের দর্শন স্বর্গ দর্শনের থেকেও কিছু কম নয়। 2 নম্বরে রাখতে পারি কাশ্মীরের অমরনাথ যাত্রা। বালথাল থেকে এই যাত্রা 14 থেকে 18 কিমি পথ হলেও এটি অনেক খাড়াই পথ বলে চন্দনওয়াড়ি থেকে 52 কিমি পথ অতিক্রম করে যাওয়াই তীর্থযাত্রীরা বেশি পছন্দ করেন। চন্দনওয়াড়ি থেকে প্রথম দিন শেষনাগ পর্যন্ত চড়াই করে ওখানে একদিন থেকে পরের দিন পঞ্চতরণী বা সঙ্গম পর্যন্ত তীর্থযাত্রীরা যায়। পঞ্চতরণী বা সঙ্গমে একদিন থেকে পরদিন তীর্থযাত্রীরা বাবা অমরনাথ গুহার দর্শন পান। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই শিবলিঙ্গের দর্শন সত্যি আধ্যাত্মিক জগতে আলোড়নের সৃষ্টি করে সমস্ত কষ্টের উপশম করে। যাত্রাপথে প্রচুর ভান্ডারা, থাকার ব্যবস্থা ও আর্মিদের সাহায্য সহযোগিতা পাওয়া যায়। যারা ট্রেক করতে অক্ষম তারা ঘোড়া বা হেলিকপ্টারের সাহায্য নিতে পারেন। 1 নম্বরে আমি রাখবো কৈলাস ও মানস সরোবর যাত্রা। তিব্বতের এই অংশ চীনের দখলে থাকার জন্য মহাদেবের দর্শন খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই যাত্রা ভারতের 2 দিক থেকে হয়, এক উত্তরাখণ্ড দিয়ে ও অপরটি হলো সিকিমের নাথুলা দিয়ে, যা সম্পূর্ণভাবে ভারত সরকার দ্বারা পরিচালিত। অপরটি হয় নেপাল দিয়ে বাস ও হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে, যা পুরোটাই পরিচালিত হয় বেসরকারি উদ্যোগে। চীন সীমান্ত পার করে রাক্ষসতাল মানস সরোবর হ্রদ পার করে কৈলাস পর্বতের পরিক্রমণ এক স্বর্গীয় অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়। মহাদেবের আবাসস্থল পঞ্চকেদারের প্রধান কেদারের এই যাত্রা সত্যি ভাগ্যের সহায় ছাড়া সম্ভব নয়। ভালো লাগলে মতামত দেবেন। ধন্যবাদ।